এখন আমরা ভারতকে সাইজ করতে চাই। পরশুদিন কাজী ইব্রাহিম বলেছে দিল্লি না ঢাকা, না উনি বলেছেন দুটাই। ঢাকা আমাকে আল্লাহ দিচ্ছে, দিল্লি আমাকে দিবে। হাসি লাগতেছে। ওই দিল্লি এক সময় মুসলমানের ছিল রে পাগলারা। এ যারা বাবরি মসজিদ ভাঙলো, ভাঙ্গা রাম মন্দির তৈরি করলো, ওই গোটা ভারতবর্ষ মুসলমানের হাতের মধ্যে আল্লাহ দিয়েছিল। জোরে করে কথা কন না কেন? এই যে কাজী ইব্রাহিম জেলের ভিতর থেকে বের হওয়ার পর ওনার বক্তব্য শুনছেন। পরশুদিন একটা বক্তব্য দিল, আল্লাহ ঢাকা আমাদেরকে দিয়ে দিচ্ছে, অচিরেই আল্লাহ দিল্লি আমাদেরকে দিবে, মোদি সরকার থাকবে না, গোটা হিন্দুস্তান খান খান হয়ে যাবে। আপনি যদি ওই গজওয়াতুল হিন্দ, আল্লাহ রাসূলের একটা হাদিস আছে, এই হাদিসটা পড়েন, আপনার কলজা ফুলে উঠবে। হ্যাঁ, মোদি সরকার বুঝতেছে না, খালি লাগবে চাই। আমরা বসে থাকি ইউনুস হোক, এখন কথা ঠিক কিনা? বিপদে বললে মানুষ কোন দোয়া পড়ে? এখন আমাকে বাংলাদেশের সিয়ারত কে বসে আছে? না, ইউনুস নবীরে খাইলো মাছেতে গিলিয়া, ফেরেশতা পাঠালেন আল্লাহ ইসমে আজম দিয়া, দমে দমে সে হরদম পড়ে সে ইসমে আজম, মাছেরই উদর হইতো বাঁচাইলে প্রাণ। সবাই বলেন আল্লাহু আল্লাহু, তুমি জানলে জালালুহু, শেষ করা তো যায় না গে তোমার গুণগান। আজকে ফেসবুকে দেখলাম ডক্টর ইউনুস মাথার টুপি দিছে, দেখছেন? ইনশাল্লাহ অল্প দিনের মধ্যে দাঁড়িয়ে থুবি পারে। কি মনে করতেছেন ভাই? আমাকে এলাকার গুজব লীগ যেদিন ডোনাল্ড ট্রাম্প আমেরিকার প্রেসিডেন্ট হলো, বুঝলেন, আমাদের বগুড়ার গুজব লীগ বলল ইউনুস এখন ডোনাল্ড ট্রাম্প আমেরিকার প্রেসিডেন্ট হচ্ছে, হাসিনা আবার ফিরে আসতেছে। সঙ্গে সঙ্গে ইউনুস গত 17 তারিখে, এই যে 17 তারিখ গেল, একদিনে ডোনাল্ড ট্রাম্প 4 বার ডক্টর ইউনুস মোবাইল করছে, 4 বার। প্রথম 3 বার ধরেনি, শেষের বার ধরে কি খবর, তো বলতেছে আমি তোমার সাথে ভালো সম্পর্ক করবার চাই। বলে মেয়ে মানুষের কোনো অধিকার মুসলমানের উপরে নাই, আর রেজালু কাওয়ামুনা আলা নেসা, পুরুষ থাকবে নারীর উপরে। ডোনাল্ড ট্রাম্প ইউনুসের সাথে সৌহার্দ্য বিনিময়ে কাজ করবার চায়। গুজব লীগ শেষ, গুজব লীগ শেষ। এতদিন মনে করেছিল মোদি কিছু একটা করবে, ঢাকায় অ্যাটাক করে কি যেন একটা করবে, আর মোদি এখন দেখতেছে ওর দেশ ওই বাঁচাবার পারতেছে না, ওইও শেষ। কি মনে করতেছেন ভাইজান? একটু মনোযোগ দিয়ে শুনবেন। আমাদের নবী শুধু বিশ্ব নবী না, বিশ্ব নেতা। সর্বপ্রথম যেই নামাজটা কায়েম অনুযায়ী জামাত পড়বেন, ওই নামাজটা হলো আসরের নামাজ। জোরে কোন নামাজ? আসরের নামাজ। কায়েম মানে জামাত। দাদা আসছে, লাতি যাচ্ছে, ছেলে যাচ্ছে, মানে দাদা বাপ নাতি, দাদা নাতি ছেলে সব আছে মসজিদে নামাজ পড়বার। এখন আমাদের বাংলাদেশে খালি দাদা আসে, বাপ মাঝে মধ্যে, আর লাতি তো জুম্মার দিনে শেষে এসে আগে যায়। এরা কিন্তু নামাজ পড়তেছে কিন্তু কায়েম না। সর্বপ্রথম নামাজ কায়েমের আইন দিয়ে যে নামাজ শুরু হয়েছে, এই নামাজটা হলো আসরের নামাজ। কোন নামাজ? আসরের নামাজ। লাইলাতুল মেরাজে আল্লাহ যখন নবীকে আসরের 4 রাকাত ফরজ দিচ্ছেন, নবী তখন জিজ্ঞাসা করলেন, আল্লাহ এই আসরের নামাজ আমার উম্মতেরা আদায় করলে আপনি কত খুশি হবেন? আল্লাহ বলেন, হাবিব আপনার উপর যে কিতাব নাজিল করেছি, ওই কিতাবের মধ্যে একটা নবীর নাম সবচাইতে বেশি আমি আলোচনা করেছি। এই নবীর নাম হলো মুসা কালিমুল্লাহ। নবীর নাম কি? মাঝে মধ্যে তুর পর্বতে আল্লাহর কাছে কথা বলার জন্য যেতেন। সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, মুসা নবী তুর পর্বতে আল্লাহর সঙ্গে কথা বলবার যায়। আল্লাহ রাসূল বলেন, আফসোস করো না, মুসা নবী তুর পর্বতে গেলে আল্লাহ যেমন খুশি হয়, আমার উম্মতেরা দৈনিক 5 বার মসজিদে আসলে আল্লাহ এর চাইতেও বেশি খুশি হবে।
তাহলে আপনাদের গ্রামে তুর পর্বত কোনটা? মসজিদ। তুর পর্বতে গিয়ে মুসা নবী দাঁড়ায় আছে। আল্লাহ ডাকতে বলে, মুসা তোমার খবর কি? মুসা বলতেছে আলহামদুলিল্লাহ। মুসা চিন্তা করে, আল্লাহ যখন আমার খবর শুনবার চাইল, আমি আমার খবর দিলাম, এখন আল্লাহর খবর আমার জানা লাগবে। মুসা বলতেছে, আল্লাহ আপনার খবর কি? আল্লাহ কয়, মুসা আমি কেমন আছি যদি জানবার চাও, ইযহাব ইলা ফিরআউন ইন্নাহু তাগা। আমি আল্লাহ কেমন আছি যদি জানবার চাও, তাহলে ফেরাউনের কাছে যাও। কার কাছে? আল্লাহর কথা মতো আল্লাহ কেমন আছে জানার জন্য মুসা নবী ফেরাউনের দরবারে গেলেন। ফেরাউনের দরবারে গিয়ে দেখে ফেরাউন জিকির করতেছে, আনা রব্বুকুমুল আলা, আনা রব্বুকুমুল আলা, যেরকম এখন জিকির করতেছে। আল্লাহর ধন নবীরে দিয়া আল্লাহ গেছে গায়েব হইয়া, নবীর ধন খাজা নিয়া শুয়ে আছে আজমিরে, কেউ ফেরে না খালি হাতে, খাজা রে তোর দরবারেতে। জোরে সবাই বলেন, এটাই কিন্তু শিরক, এটাই শিরক। কেউ ফিরে না খালি হাতে, আল্লাহ তোমার দরবারে। জোরে কোন কথা ঠিক কিনা? সবাই বলেন, কেউ ফিরে না খালি হাতে, আল্লাহ তোমার দরবারেতে। আস্তাইনু বিসসবরি ওয়াস সালাহ, একটু মনোযোগ দিবেন। ফেরাউন জিকির করতেছে আনা রব্বুকুমুল আলা, সঙ্গে সঙ্গে মুসা জিকির করছেন লা ইলাহা ইল্লাল্লাহু মুসা কালিমুল্লাহ। আচ্ছা, আনা রব্বুকুমুল আলা আর লা ইলাহা ইল্লাল্লাহ, এই দুই জিকির যদি একসাথে শুরু হয়, কোনটা চলবে? হ্যাঁ, এখন আপনারা বলেন তো, জয় বাংলা আর লিল্লাহে তাকবীর, কোনটা চলবে? কিয়ামত পর্যন্ত এই তকবীর কেউ বন্ধ করে পারবি না। আর এখন কোন বাঘের বাচ্চা, বাপের বেটা, শালা একবার খালি জয় বাংলা কত দেখি। ও আজকে একটা স্লোগান দিয়ে আসে, কুত থেকে আমদানি করে। সবাই একটু জোরে সোরে জবান খুলে বলেন, লিল্লাহে তাকবীর। এখন ফেরাউন জয় বাংলা জিকির করতেছে, আনা রব্বুকুমুল আলা, আনা রব্বুকুমুল আলা। সাথে সাথে মুসা নবী লা ইলাহা ইল্লাল্লাহ। ফেরাউন জিকির বন্ধ করে দিয়ে বলতেছে, মুসা রে, তোর আল্লাহর জিকির যদি করবার চাস, তোর আল্লাহর জাগাত যা। আমার রাজত্বের মধ্যে তোর আল্লাহর জিকির চলবি না। আপনারা বলেন তো, মুসা নবীর রাগ কম না বেশি? সর দিয়া চোখের মনি উল্টা দিছে, তার নাম কি? সর দিয়া আদরা লোক মারছে সর। কি যে শক্তি রে ভাই, এক সরে চোখের মনি উল্টে গেছে। সেই মুসা নবীর সামনে ফেরাউন, একটু মনোযোগ দিয়ে শুনবেন। ফেরাউন যখন বলে, মুসা রে, তোর আল্লাহর জিকির করবি, তোর আল্লাহর জাগাত যা, আমার রাজত্বের মধ্যে তোর আল্লাহর জিকির চলবে না। সঙ্গে সঙ্গে মুসা নবী বলে, ফেরাউন জাগা বাঁটা দে, জাগা বাঁটা দে, তোর কতটুকু আল্লাহর কতটুকু বাঁটিয়ে দে। যেরকম আমাকে বাড়তিছে, হুজুর এটা দেখতেছে না হুজুর, এটা মসজিদের জন্য হুজুর। আর এই সাইড এটা আমার চাচা, ওই সাইডে আমার বাপের, ওই সাইডে আমার ভাইয়ের, এই সাইডে সব আমাকে রে, তো সবই যদি তোমাকে হয় আল্লাহ। তখন এসে বলতে যে দেখতেছেন না, এটা নতুন কিনেছি আর এটা আগেকার হুজুর। খুবই কষ্ট হুজুর, আল্লাহর জায়গা করা খুবই কষ্ট। ভিক্ষা করে 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 এই পর্যন্ত করছি হুজুর। ফেরেশতা কয়, আল্লাহ এই দেশের নাম কি, যে দেশে তোমার জায়গার জন্য এরা ভিক্ষা করে? আল্লাহ বলে, ফেরেশতা, বাংলাদেশে আমি আল্লাহর চাইতে গরিব কেউ নেই রে। হাসতেছে, এটা হাসির কথা, এটা আফসোসের কথা। ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরাব্বিকাল কারীম। মানুষ কিসের মায়ায় পড়ে, কিসের ধোকায় পড়ে তোমাদের আপন আল্লাহকে তোমরা ভুলে গেলে? যে আল্লাহ ছাড়া তোমাদের কে আছে? একটু মনোযোগ দিয়ে শুনবেন। এবার ফেরাউন হাত এভাবে চুলকায়,
আল্লাহ বুঝবার পারছে ফেরাউন এবার মুসা নবী হাত চুলকাইতেছে, মুসা নবী হাত এভাবে চুলকাই, আল্লাহ বুঝবার পারছে এবার কিছু একটা হবে। আল্লাহ বলে, মুসা আমি আল্লাহ কেমন আছি তুমি জানবার চাইছো, আমি তোমাকে ফেরাউনের কাছে পাঠাইছি কিন্তু ফেরাউনের সঙ্গে যুদ্ধ করার জন্যে না। মুসা বলতেছে, আল্লাহ ফেরাউন যে কইল তোর আল্লাহর জিকির করবার গেলে তোর আল্লাহর জাগাত যা, আমার রাজত্বের মধ্যে তোর আল্লাহর জিকির চলবে না। আল্লাহ বলে, মুসা রে ফেরাউন একটু হাসিনার মতন ক্ষমতা লুবি হয়ে গেছে, 5 তলার উপরে চড়ে 1.5 লাখ টাকার খাট আর 12,000 টাকার কম্বল ওড়ে তামানি দিয়ে রাত 9টার সময় বলতেছে, আমার বাড়ি আমার ঘর আমার নামায় কে, এ দেশ আমার বাপের, এ দেশ হলো আমার। 41 সালের আগে কে নামায়? তখন রাত 9টার সময় ওড়ে তামানে কম্বল দিয়ে কয়, আমার বাড়ি আমার ঘর আমাকে নামায় কে, এই কয়ে বেটা ঘুমাচ্ছে। এখন 2 কান্দের ফেরেশতা বলতেছে, আল্লাহ ঘুমের আগে দোয়া পড়া লাগে, আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া। ঘুম দেওয়ার মালিক আল্লাহ, চেতন করার মালিককে। ই যে এই কথা বলে ঘুমিয়ে গেল যে আমার বাড়ি আমার ঘর আমাকে নামাইকে। আল্লাহ বলতেছে, একটু ধৈর্য ধর, একটু ধৈর্য ধর। রাত 3টার সময় একটা ভূমিকম্প, জোরে কোন কি কম্প, বিল্ডিং খালি 2 বার কেঁপে উঠছে। যাই বলছে আমার নামাইকে, ওই এত ফোর্সে নামছে যে কম্বলের মধ্যে লঙ্গি খুলে আছে, ওটাও পরার টাইম পায়নি, একে ন্যাংটা হয়ে নামছে। ফেরেশতারা বলতেছে, আল্লাহ নামাইলা নামাইলা, তাই বলে ন্যাংটা করে নামাইলা। আল্লাহ কয়, ওই 18 সালই তো নিরপেক্ষ নির্বাচন দিয়ে শান্তি মতো ভোট দেবার পারত, 24 সাল আবার ড্যামি নির্বাচন দিয়ে আবার থাকফারি চাই। এখন আমি আল্লাহ তো নামাবো, ভালো মতো নামাচ্ছি না, ন্যাংটা করে নামার লাগে। জোরে ঠিক আপনার বলেন তো, হাসিনা যে নামান নামিছে এটা কাপড় আছে? 300টা এমপি পর্যন্ত উঠি গেছে ভাই, অনুবীক্ষণ যন্ত্র দিয়ে খুঁজে পাওয়া যাচ্ছে না। গত কয়েকদিন আগে শুনলাম যে এই কাউয়া কাদের নাকি 3 মাস দেশতে আসছিল। আজকে কিসের জল্পনা? এই সুপ্পু সুপ্পু আপনাকে পাবনার সুপ্পুর বাড়িতে ছিল, পলাবে না পালাবে না কুটিরে। এই জন্য সকলে আমার সঙ্গে বলেন, তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। সম্মান দেওয়ার মালিককে, অপমান করার মালিককে, ভালো মন্দর মালিককে, সমস্ত ক্ষমতার মালিককে। লিল্লাহে তাকবীর। এখন মুসা নবীকে আল্লাহ বলতেছে হিকমত, উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা মাউইযাতুল হাসানা। হ্যাঁ, হিকমত এবং সুন্দর ভাষায়। এখন মুসা আলাইহিস সালাম কি করবে? হিকমত অবলম্বন করার জন্য আল্লাহ বলতেছে কি করব? আল্লাহ কয় দৌড়া দৌড়া। তো মুসা নবী দৌড় মারতেছে, ফেরাউনের সাহস বেড়ে গেছে। ফেরাউনের সাঙ্গ পাঙ্গ নিয়ে মুসা নবীরে ধাবড়ায়, মুসার সামনে দৌড়াই, ফেরাউন পিছনে দৌড়াই। এক সময় মুসা বলতেছে, আল্লাহ বলো তো এটা কেমন দেখা যায়, আমি তোমার কাম করে ফেরাউনের ভয়ে দৌড় মারতেছি। আল্লাহ বলে, মুসা রে জাগা পর্যন্ত যা, জাগা পর্যন্ত যা, সাইজ হবে। একটু মনোযোগ দিয়ে শুনবেন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন রাখালের সঙ্গে জেরুজালেমে যাচ্ছিলেন, রাস্তার মাঝখানে গিয়া ওমর ফারুক বললেন, রাখাল ভাই এখন তুমি ওটের পিঠে চড়ো, আমি জমিনে রশি ধরে হেঁটে যাই। রাখাল বলতেছে, আমির আল মুমিনিন এইটা কেমন কথা বললেন? ওমর ফারুক বলে, রাখাল মদিনা থেকে যখন বের হয়েছিলাম তখন তুমি রাখাল ছিলে, আমি আমির ছিলাম, কিন্তু রাস্তার মাঝখানে আমরা 2 ভাই, এক ভাই আরাম করবে এক ভাই কষ্ট করবে, চলবে না। কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। জোরে বলেন সুবহানাল্লাহ।
এবার রাখালকে উটের পিঠে চড়ে দিয়ে ওমর ফারুক রশি ধরে হাঁটতেছে। জেরুজালেমের কিনারায় যখন গেছে, খ্রিস্টানরা ওই রাখালকেই মনে করতেছে হযরত ওমর, আর যিনি রশি ধরে দাঁড়িয়ে আছে তাকে রাখাল মনে করে। উটের সঙ্গে চকিয়া লাইগা বলে, আমিরাল মুমিনিন, আপনি চকিয়াতে পা দেয়া, তারপরে আমাদের পিঠে পা দিয়ে আস্তে করে নামেন। রাখাল কান্দের বলে, জেরুজালেমের খ্রিস্টানেরা, তোমরা হযরত ওমরকে চেনো না, আমি হলাম রাখাল, আর রশি ধরে যিনি দাঁড়িয়ে জমিনে তিনি হলেন হযরত ওমর। জেরুজালেমের খ্রিস্টানের বলে, এটা কেমনে হয়, এটা কেমনে হয়? অর্ধ পৃথিবীর খলিফা হযরত ওমর উঠের রশি ধরে, আর রাখাল উঠের পিঠে চড়ে কেমনে হয়? রাখাল বলতেছে, আল্লাহর কোরআন অনুযায়ী, রাসূলের চরিত্র অনুযায়ী যখন সমাজ রাষ্ট্র চলবে তখন এমনি সম্ভব হয়ে যায়। খ্রিস্টানরা বলতেছে, তাহলে আমরা খ্রিস্টান থাকবো না, ওমর আমাদের কলেমা পড়ে দেন। সব খ্রিস্টান মুসলমান হয়ে গেল, কিন্তু একটা বেঁকা ওই দৌড়ে গেছে পাদ্রির কাছে, যা বলতেছে, আপনি তো দরবার লিয়া মশগুল হয়ে গেছেন, মদিনা থেকে উমর এসে আপনার দলের সবগুলো খ্রিস্টান ও মুসলমান বানাচ্ছে। পাদ্রি দৌড়ে এসে উমরের সামনে বলতেছে, উমর ভাই, আমিও ইসলাম গ্রহণ করতে চাই। উমর ফারুক বলতেছেন, ঠিক আছে, পড়েন কলেমা লা ইলাহা ইল্লাল্লাহ। না, আমি তোমাকে 4টা প্রশ্ন করব, উত্তর দিলে ইসলাম গ্রহণ করব, না দিলে করব না। তার মধ্যে 1 নম্বর প্রশ্ন হলো, পৃথিবীর এমন কোন জায়গা সূর্যের আলো একবার পড়েছে কিয়ামত পর্যন্ত পড়বে না? এখন সেই জায়গায় সামনে আসতেছে, সুবহানাল্লাহ। 3 দিকে ফেরাউন ঘিরে ধরছে, 3 দিকে। মুসা, কোন দিকটা বলাবো? বঙ্গোপসাগর। মালওয়ানের বাচ্চারা, ভারতের, আমাদের 3 দিক দিয়ে ঘিরে ধরছে। কয় দিক দিয়ে? ফেরাউনে কিন্তু 3 দিকে ঘিরে ধরে বলতেছে, কোন দিক দিয়ে পলাবো? সামনে সাগর, আমাদের সামনে বঙ্গোপসাগর, কোন দিক দিয়ে পলাবেন? শালারা জানে না যে আমরা সাঁতার জানি। সুবহানাল্লাহ। এখন নদীর কিনারে এসে দেখে মাঝি টুপ টুপ করতেছে আর ঘুম পাড়তেছে নৌকাত বসে। তো ইঞ্জিনিয়ার বাবু বলতেছে, আয় মাঝি, আমি নৌকাতে চড়ে ওই পার যাবার চাই, তুই কি আমাকে নিয়ে যাবি? মাঝি বলতেছে, কি কন, এটাই আমার কাম। ইঞ্জিনিয়ার নৌকায় চড়াই বলতেছে, মাঝি, গল্প করতে করতে লেখাপড়ার খবর কি এসব? না বাবু, আমি মূর্খ মানুষ। এই মাঝি, এই তুই কি বলতে পারিস এই যে নৌকা সর্বপ্রথম কে বানাছে? এই নৌকা সর্বপ্রথম কে বানাছে? তুই কি বিজ্ঞান জানিস, ইতিহাস? না, আমি চলাই নৌকা, কে বানালো আমি ইতিহাস জানি না। কিছু তো যাওয়ার পরে আবার ইঞ্জিনিয়ার বলতে চাই, মাঝে এই তুই বিজ্ঞান বলতে পারিস? বিজ্ঞান? বলে বিজ্ঞান আবার কি? বলে বিজ্ঞান হলো এই নৌকা পানির উপর ভাসতেছে, এটা তুই বলতে পারিস? তাই মূর্খ মানুষ বাবু, আমি কিছুই জানি না। আবার কিছু যাওয়ার পরে ইঞ্জিনিয়ার বলতেছে, মাঝি রে, এই মাঝি, তুই কি এই নৌকা সম্পর্কে কিভাবে চলতেছে, কিভাবে পানির উপর ভাসতেছে, এরকম নানা রকম প্রশ্ন করতে করতে এক সময় মাঝি যখন কোনোই কথা বলতে পারে না, ইঞ্জিনিয়ার রাগ করে বলে, তুই মূর্খ, তুই মূর্খ, তুই মূর্খ। হঠাৎ আসমানে কালো মেঘ করে বাতাস, নৌকা তখন নদীর মাঝখানে। এখন বলতেছে ইঞ্জিনিয়ার, মাঝি রে, যে হারে ঝড় উঠলো, বাতাস উঠলো, নৌকা বুঝি ডুবে যায়। মাঝি বলতেছে, ডুবুক, আমার কোনো টেনশন নেই। ইঞ্জিনিয়ারকে পাগলা নাকি রে? কে নৌকা ডুবে গেলে আমাকে মৃত্যু হবে? মাঝি বলতেছে, আমার হবে না, কারণ আমি সাঁতার জানি। ইঞ্জিনিয়ার বলে, মাঝি, আমি তো সাঁতার জানি না। বলে, আপনি বিজ্ঞান জানেন, ইতিহাস জানেন, কিন্তু সাঁতার জানেন না। আজকে ভারতের মারওয়ানদেরকে বলবো, আমরা সাঁতার জানি। হাতে যদি একটা লাঠি থাকে, একটা আঘাত করলে আল্লাহ সাগরকে 12 লাইন রাস্তা বানায়া দেয়। আপনারা বলেন তো, এটা মুসার ক্ষমতা না আল্লাহর ক্ষমতা? মুসা আলাইহিস সালাম যখন যাচ্ছে, ওই যে সাগরকে আল্লাহ রাস্তা বানায় দিয়েছে, বড় লাইন, ওই লাইনের মধ্যে বলতেছে, এই বনি ইসরায়েল লোকেরা, আল্লাহ যখন আমাদেরকে সাগর বানায় দিল, এ আল্লাহর শুকরিয়া, তান আমরা 4 রাকাত নামাজ পড়তে চাই। মুসা নবী সাগরের মাঝখানে রাস্তা পায় 4 রাকাত নামাজ আদায় করলেন। ওই 4 রাকাত নামাজ আল্লাহর এতই ভালো লাগলো, আল্লাহ বলে, হাবিব, ওই মুসা নবীর 4 রাকাত নামাজ আমি আল্লাহ যত্ন করে রাইখা দিয়েছি। আজকে লাইলাতুল মেরাজে আপনার উম্মতের জন্য আসরের 4 রাকাত হিসেবে দিয়ে দিলাম। আপনার উম্মতেরা
আসরের 4 রাকাত ফরজ নামাজ যখন জামাতের সঙ্গে আদায় করবে, মুসা নবীর সমপরিমাণ সওয়াব আমি আল্লাহ দিয়া দিব। তাহলে নামাজ কায়েমের জামাতের প্রথম নামাজ হলো আসরের নামাজ। জোরে বলেন কোন নামাজ? আস্তাইনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। কি নামাজের ওয়াজ শুনতে খারাপ লাগতেছে? আরে মসজিদ বিল্ডিং হয় না, আফসোস। নিজের চোখে দেখলাম ভাই, গোটা মসজিদে একজন মানুষ টাইস লোকদেরকে ধুলে, কেমন সাহেব আঙ্গুলে ধুলা ভর্তিছে, ঝাড় দেওয়া। কি হবি হুজুর, কি হবি? আজান দিয়ে আকামত দেই, একজন আসে না, কি হবি? আফসোস মসজিদের, ঝাড় দিয়ে কি হবি? কেউ যদি নাই আসে খামাকা ঝাড় দিয়ে কি হবি? তাই বলে ঝাড় দেন না। দেখেন হামা জায়গা দেখেন, গামছা 2 বাড়ি মারি পরিষ্কার কেন আসবে? আজান দিয়ে আকামত দিয়ে কেউ আসে না। এখন আপনাদের নতুন ছয়টার খবর কি? যেই যুবকের এত কষ্ট করে মাহফিল করতেছে, এই যুবক যদি 5 ওয়াক্ত নামাজ মসজিদে জামাতে আদায় করে, মসজিদের বিল্ডিং লাগবে না, এই মসজিদের নূর দিয়া অর্থ এলাকায় আল্লাহ হেদায়েত দিয়ে দিবে। জোরে কোনো কথা ঠিক কিনা? আফসোস করেন না যে আমাকে মসজিদ বিল্ডিং হয়নি। কিসের? মানুষের আকাঙ্ক্ষার শেষ নেই। বিল্ডিং হলো আমার মাদ্রাসার মসজিদ বিল্ডিং হয়ে গেল। হুজুর কয় হুজুর বিল্ডিং তো হলো, ফ্যানও আছে 12টা, গরম যায় না, এসি হলে হয়। এখন আবার 2টো এসি কিনে দিছি। এসি মেসি খেলা আকাঙ্ক্ষা রাখবে, কিচ্ছু লাগবে না, যা আছে আস্তে আস্তে যা হোক। আপনারা নতুন চয়নার লোকের আগে নামাজে হওয়া লাগবে। ধরে কারণ কি হওয়া লাগবে? এখন শোনেন, নামাজটা হলো আসরের নামাজ। আজান দিলেন হযরত বেলাল ইবনে রেবাব। ইসলামের সর্বপ্রথম যিনি মুয়াজ্জিন ছিল তার নাম হলো হযরত বেলাল। আপনাদের এই গ্রামের মসজিদের মুয়াজ্জিন নাই? আচ্ছা, মুয়াজ্জিনের গুরুত্ব দেন আপনারা? আল্লাহ রাসূল বলে, বেলাল আমার কাছে আসো। বেলাল যে কাছে গেল, হুজুর রাসূল বেলালের কপালে একটা চুমো দিয়ে বললেন, বেলাল হাসরের ময়দানে আমার মাথার উপরে তোমার মাথা থাকবে। বেলালকে, হুজুর এটা কি কথা? বলে, হ্যাঁ বেলাল, তুমি মুয়াজ্জিন, যে মুয়াজ্জিনের মাথা আল্লাহ সবচাইতে উপরে রাখবে। শুধু মাথা উপরে রাখবে না, আল্লাহ কুদরতি হাতে তার মাথায় একটা টুপি পরাই দিবে, যে টুপি আলো পূর্ণিমার চাঁদের মতন হবে। বেলাল তুমি আর সালাত খায়রুম মিনান নাওম করলে আমরা চেতন পাই, কিন্তু তোমাকে চেতন করে। বেলাল কয়, ইয়া রাসূলুল্লাহ আপনি জানেন না? জানি তো, লাইলাতুল মেরাজে যখন জান্নাতে ঢুকলাম, তখন ডাইনে খেয়াল করে খরম পাও দেখে যেন হাঁটতেছে, বামে খেয়াল করে খরম পায়ে হাঁটে। নবী কয়, কে রে জিবরাইল? আমি জান্নাতে আসার আগে তো কেউ আসেনি, তো আমার সামনে সামনে কে হাঁটে? জিবরাইল বলে, হুজুর মনে কষ্ট নিয়েন না, এটা হলো আপনার বেলাল। আল্লাহ রাসূল বলেছেন, আমার বেলাল যখন আজান দেয়, এই আজান শুধু দুনিয়ার মানুষের কানে না, স্বয়ং আল্লাহর আরশে পৌঁছে যায়। সেই হযরত বেলাল আসরের নামাজের আজান দেওয়ার সাথে সাথে চারিদিক থেকে পঙ্গপালের মতন মুসলমান মসজিদের মধ্যে ঢুকতেছেন, মসজিদের মধ্যে ঢুকতেছেন। 5 ওয়াক্ত নামাজের 4 ওয়াক্ত আজান দেওয়ার কিছু পরে জামাত, কিছু পর ধরেন ফজর 8 ঘন্টা, জোহর 15 মিনিট, আসর 15 মিনিট, এশা 15 মিনিট, কিন্তু মাগরিব কি জন্য কম তো না, কি জন্য সময় কম? হ্যাঁ, কেউ কোনোদিন এই বিষয়টা প্রশ্নই করে না। আরে নামাজ তো খালি পড়লে হবে না, নামাজ ধরবার গেলে এই জিনিসগুলো জানা লাগবে। ধরে কোনো কথা ঠিক কিনা? একটা ছাত্র খালি সারা দিন পড়ে কিন্তু পরীক্ষা ফেল করে, তুই এত পড়িস ফেল করিস কে? তখন বলতেছে পড়ে ঠিকই, ধরে না তো। আমার মনে আছে ছোটবেলা আমার আব্বা আমাকে বলতেছে পড়, তখন আমি খালি পড়তেছি ক খ গ ঘ, আর আব্বা কাই ধরে পড় ধরে পড় ধরে পড়। আমি আর ধরে বুঝি না, ধরা মানে ওই কর সাইজ কীরকম, খর সাইজ কীরকম, এগুলো সব দেখে দেখে পড়। আমি ওগুলো ঢপ না দেখে খালি সবাই পড়তেছি, কিছুক্ষণ পর আব্বা এসে বল, লেখ তো ক লেখ লেখ। আমি ক বলবার পারি কিন্তু লেখবার পারি না, কারণ কয় ঢপ তো আমার খেয়াল নেই। তা আপনার খালি নামাজ পড়লে হবে না তো, ক খ গ ঘর মতো নামাজ খালি পড়লে হবে?
ওটা ধরা লাগবে বাজান। হাদিসে আছে বিস্তারিত, হুজুরি কলব ব্যতীত করছেন কালেও নামাজ তোর হবে না। তবে কেন গাও জোয়ারি, মানুষকে দেখাও নামাজ পড়ি, ও তোমার সিদ্ধ বীজে সুফসল ফলে না। আজও কেন আল্লাহর নামাজ ধরতে পারলা না। আল্লাহ কয় নামাজের জোরে ফায়সা কাজ যাবে দূরে, পাক কোরআনে রয়াছে ঘোষণা। এখন আকাম কুকাম নামাজ রোজা একসাথে বান্দিয়া বোঝা, আকাম কুকাম নামাজ রোজা একসাথে বান্দিয়া বোঝা, জাহান নামে দিয়াছ রওয়ানা। আজও কেন আল্লাহর নামাজ ধরতে পারলা না। আসরের নামাজে আজান দিলেন হযরত বেলাল ইবনে রেবাব। যখন জামাতের সময় হয়ে গেছে, যখন জামাতের সময় হয়েছে, তখন বেলাল আবার শুরু করলেন আকামত। আগে দিয়েছেন কি, পরে দিবেন কি, আকামত। এই আকামতটা আপনারা খেয়াল করবেন। আচ্ছা, আপনাদের এই মসজিদের মধ্যে কি কোনো চেয়ার ঢুকছে? চেয়ার কি সব মসজিদ আছে? না, মসজিদের মধ্যে চেয়ার যদি ঢোকে, মসজিদ কমিটিকে আল্লাহ ছাড়বি না। যারা মসজিদ কমিটি, এই কমিটিকে আল্লাহ ছাড়বি না। কারণ এ একটা আয়াত অমান্য করার কারণে কুমু লিল্লাহি কানিতিন, কুমু লিল্লাহি কানিতিন। কুম মানে দাঁড়াও, লিল্লাহি মানে আল্লাহর জন্য, কানিতিন মানে আনুগত্য নিয়ে। যে লোকটা হেঁটে হেঁটে মসজিদ আইছে, সেই লোকটা বসা নামাজ পড়া যাবে না। নামাজের মধ্যে যে কয়টা ফরজ, তার মধ্যে একটা ফরজ হলো দাঁড়িয়ে নামাজ পড়া। ধরে কোন কথা ঠিক কিনা? আচ্ছা, আপনার বলেন তো, মসজিদ আপনার কি জন্য আসেন? জামাতের নামাজ পড়ার জন্য আসেন না? কথা কন না কেন, কি জন্য আসেন? তো জামাতের প্রথম শর্ত কি? কাতার সোজা করা। সমস্ত ইমাম এ বিষয়ে একমত। কাতার সোজা করা হলো কারিবুল ফরজ, কারিবুল ফরজ। আর জামাতে নামাজ পড়া হলো ওয়াজিব, আর কাতার সোজা করা হলো ফরজের কাছাকাছি। খালি তো সে জামাতে নামাজ পড়লে হবে না, আপনি দেখা লাগবে কাতার সোজা আছে কিনা। সাহাবা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, কাতার সোজা আমরা কি দিয়ে করবো? রাসূল বলেন, পায়ের গোড়ালির সঙ্গে গোড়ালি মিলাও। আগালি মিলালে হবে না, আগালি মিলালে হবে। কারো পাও আধ হাত, কারো পাও 3 পা হাত, এই জন্য গোড়ালি মিল করা লাগবে। এখন গোড়ালি যদি মিল করেন, তাহলে সামনে যে বেটা চেয়ারে বসে আছে, ওর গোড়াকুটি আপনার গোড়াকুটি। এখন যারা চেয়ারে নামাজ পড়তেছেন, এই শোনেন, চেয়ারে যারা জামাতে নামাজ পড়বেন, তাদেরকে আল্লাহ বলেছেন লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা। তোমার কষ্ট হবে এমন কিছু আমি আল্লাহ তোমাকে চাপায় দেইনি। তুমি যদি সরকারি বয়সে চাকরি করো, তাহলে বুড়া বয়সে তোমাকে চাকরি করা লাগবে না, সরকার দয়া করেই তোমাকে পেনশন দিবি। জোরে কোন কথা ঠিক কিনা? 7 বছর থেকে যদি নামাজের তালিম নাও, 10 বছর থেকে তুমি যদি নামাজ ধরো, তাহলে বুড়া বয়সে যখন সিয়াল্লে নামাজ পড়া লাগবে, তখন তুমি আর জামাতে নামাজ পড়তে চাইও না। তুমি যেখানেই নামাজ পড়ো, যৌবনে নামাজ ধরার কারণে পেনশনের সওয়াব আল্লাহ তোমাকে বাড়তি হিসেবে দিয়ে দিবে। কিন্তু না, যখন হচ্ছে চামড়া ঢিল, আল্লাহর সাথে দিছে মিল। একটু মনোযোগ দিয়ে শুনবেন। রাসূল বলেছেন, যদি তুমি দাঁড়াবার না পারো, বসা নামাজ পড়ো। যদি বসাও না পারো, তাহলে শুয়ে নামাজ পড়ো। শুয়েও যদি তোমার কষ্ট হয়, ইশারা দিয়ে নামাজ পড়ো। কিন্তু যতক্ষণ তুমি দাঁড়াবার পারবা, ততক্ষণ তুমি জামাতে নামাজ পড়ো। কথাগুলো কি খেয়াল করে শুনতেছেন? এরপরও যদি মসজিদে চেয়ার থাকে, আমার কোনো দোষ নেই। আমি যা বলার বলে যাচ্ছি। যদি এরপরে মসজিদে চেয়ার থাকে, তাহলে দোষ হলো মসজিদ কমিটির। কিসের মারামারি রেখে যাই চেয়ারত নামাজ পড়ি, আর ওর গাঁত বল আসলে ওর মাথাই নাই। আপনারা সত্যি করে অন্তর হাত দিয়ে বলেন তো, আজ থেকে 10-15 বছর আগে চেয়ার ছিল? এ কতক্ষণ চেয়ার ছিল? হঠাৎই চেয়ার আসার কারণ হলো এই যে জামাতের বিশাল মহত্ব, এই যে জামাতের গুরুত্ব, এই যে কাতার সোজা করে একটা পাওয়ার, এই পাওয়ারটা চেয়ারে শয়তান দিয়ে নষ্ট করছে। তোর কথা ঠিক কিনা? জানেন এই জামাতের পাওয়ার কি? জামাতের পাওয়ার বোঝেন?
তিনজন মুসল্লি ঢুকছে, একটা আওয়ামী লীগ, একটা বিএনপি, একটা জামাত। হুজুর নাই। দেখেন জামাতের পাওয়ার কি, দেখেন কি পাওয়ার। কে সামনে যাবি? হ্যাঁ, জামাতের কিন্তু বিশাল পাওয়ার। এখন আসান দিয়েছে মোরগ, শিয়াল দৌড়াচ্ছে। শিয়াল এসে দেখে মোরগ গাছের মাথা। শিয়াল বলতেছে, কে রে মুয়াজ্জিন মোরগ ভাই, তুই আসান রে গাছের মাথা কেন রে, নিচে আয় জামাত করি। মোরগ চিন্তা করে, শিয়াল তোর যে চরিত্র। এখন মোরগ বলতেছে, আস্তাইনু বিস-সবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। বাবা শিয়াল, এত ধরপড় করলে হবে না, একটু ধৈর্য ধরো, ইমাম আসুক। তুমি মুসল্লি, আমি মুয়াজ্জিন, ইমাম এখন আসেনি। কিছুক্ষণ পর থেকে কুত্তে আসতেছে, কুত্তে। তখন মোরগ বলতেছে, বাবা মুসল্লি শিয়াল, ওই দেখো ইমাম আসতেছে। কুকুর দেখে আর মুসল্লি থাকে? আমি সেই জামাতের কথা বলতেছি না বাবা, আমি সেই জামাতের কথা বলতেছি না, একটু খেয়াল করে শুনবেন। হযরত বেলাল যখন আকামত দেওয়া শুরু করলেন, আকামতের মধ্যে একটা শব্দ আছে, কদ কামাতিস সালাহ, কদ কামাতিস সালাহ, নামাজ দাঁড়িয়ে গেছে। নবী ততক্ষণ পর্যন্ত কিবলামুখী হতেন না, ততক্ষণ পর্যন্ত নবী কাবার দিকে মুখ ফেরাতেন না, যতক্ষণ পর্যন্ত কাতার সোজা না হয়েছে, যতক্ষণ পর্যন্ত সামনে কাতার পুরা না হয়েছে, ততক্ষণ পর্যন্ত নবী কিবলামুখী হতেন না। কতক্ষণ পর্যন্ত? যতক্ষণ পর্যন্ত কাতার সোজা না হয়েছে, যতক্ষণ পর্যন্ত কাতার পুরা না হয়েছে। কি মনে করতেছেন? আপনি মসজিদের বাহিরে 14 দল 20 দল হতে পারেন, কিন্তু মসজিদের মধ্যে ঢুকলে আর কোনো দলাদলি থাকবে না। আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জামাত এক কাতারে দাঁড়ান লাগবে। জোরে কোন কথা ঠিক কি না? নামাজ কায়েম মানে এমনি এমনি না, সব দল ভাঙ্গে এক দল করা। কি মনে করতেছেন 14 দল 20 দলের খাওয়া আছে? খালি ভিতরে ঢোক, উদখুলু ফিস সিলমে কাফা। একবার খালি কোরআনের মধ্যে চলে আসো, এই কোরআনের মাহফিলে চলে আসো, আর কোন আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি দামাত থাকবে না। সব মুসলমান আমরা এক দল হয়ে যাব। ধরে কোন কথা ঠিক কি না? এখন সামনে কাতারে একজন মুসল্লি লাগবে, সামনে কাতারে, তাছাড়া কাতার পুরো হচ্ছে না। এসপি সাহেব তাকে দেখে চৌকিদার দরজাত খাড়ায় আছে। এসপি চৌকিদার বলতেছে, আয়। চৌকিদার বলতেছে, না স্যার, আপনি এসপি, আমি চৌকিদার। এসপি কয়, পাগলা, ওটা বেড়ার কথা। তুই আওয়ামী লীগ, আমি বিএনপি, ওটা বেড়ার কথা। ভিতরের কথা হলো তুইও যা, আমিও তাই। চৌকিদার বলে, না স্যার। চৌকিদার যখন আসতেছে না, তখন এসপি নিজেই কাতার ছাড়ে চৌকিদার ধরছে, আয় তোকে ডাকি আসিস না কেন, দাঁড়াও। চৌকিদার 4 আঙ্গুল পিছনে দাঁড়াচ্ছে। না পাগলা, আমার গোড়ালির সঙ্গে গোড়ালি মিল করে ডালা। চৌকিদার বলে, স্যার আমার গোড়া ফাটা, মানে সবসময় দৌড়াদৌড়ি করি, পাঁচ জুতা স্যান্ডেল দিয়ে পারি না, এই শীতের মধ্যে গোড়া ফাটা বিলেটের মতন ধার হয়ে গেছে স্যার, আপনার পায়ের গোড়া তেল চালা, বিদেশি জুতা পাঁচ দিয়ে থাকেন বোঝেন না। তখন এসপি বলতেছে, পাগলা, নামাজের কাতার এমন একটা বিষয় যেখানে ফাটা তেল তেলা বুঝবি না, এক হওয়া লাগবে। ধরে কোন কথা ঠিক কিনা? ধনীর কাছে গরিব, গরিবের কাছে ধনী, ফর্সার কাছে কালো, কালোর কাছে ফর্সা, চেয়ারম্যানের কাছে মেম্বার, মেম্বারের কাছে চৌকিদার। কোনো ভেদাভেদ থাকবে না, সমস্ত ভেদাভেদ দূর করতে পারে একমাত্র নামাজ জামাতের সঙ্গে। ধরে কোন কথা ঠিক কিনা? আল্লাহ নবী তাকায় দেখে সামনে কাতারে একজন সাহাবী তখনও বসে আছে। হযরত বেলাল যখন আকামত দিচ্ছেন, এমন সময় সামনে কাতারে একজন সাহাবী বসে আছেন। সঙ্গে সঙ্গে নবী কোরআন থেকে তেলাওয়াত করলেন, কুমু লিল্লাহি কানিতিন। দাঁড়াও, আল্লাহর জন্য দাঁড়াও। ওই সাহাবী ওখান থেকে কাঁদতেছে আর বলতেছে, হুজুর আমি তো দাঁড়াবারই চাই, আমি তো দাঁড়াবারই চাই। যখন বেলাল আকামত শুরু করছে তখন থেকে আমি দাঁড়ানোর জন্য খুবই চেষ্টা করতেছি, কিন্তু আমি পারতেছি না। রাসূল বলেন, কেন পারতেছেন না? না বলার কারণ হলো, আজকে 3টা দিন হলে আমি কিছুই খাইনি।
না খাওয়ার কারণে আমার দেহ এত দুর্বল হয়ে গেছে হুজুর, আমি ইমানের বলে বলিয়ান হয়ে মসজিদের সামনে কাতারাইছি, মনে করলাম যে আমি পারবো, ইমানের বলে বলিয়ানে আমি দাঁড়াবার পারবো, কিন্তু আমার দেহ এত দুর্বল যার কারণে বারবার আমি দাঁড়াবার চাই, কিন্তু আমার মাথা ঘুরমি খেয়ে পড়ে যাই। সঙ্গে সঙ্গে আল্লাহ নবী বললেন, ওসমান, যখন কাউকে কোনো কিছু দান করা লাগবে তখন নবী যে সাহাবীকে স্মরণ করতেন তার নাম কি? গরিব এসে নবী বলতে, হুজুর না খাইছি, কিছু দেন। তো নবী বালকা করছে। গরিব সাহাবী তাকায় দেখে নবী ক্ষুধার জ্বালায় পেটে পাথর বেঁধে বসে আছে। সাহাবী মন খারাপ করে যাচ্ছে, রাসূলকে যাচ্ছ কেন? বলে আপনি যেভাবে আছেন আপনি কি দিবেন? রাসূল কয় আমি দিবার পারিনি, তাই বলে নাই, তাই বলে কেউ নাই, যা ওসমানের কাছে যা। গরিব সাহাবী ওসমান গনির দরবারে গেলেন। সন্ধ্যার সময় গিয়া দেখে ওসমান গনির ঘরে একটা আলো বেশি, সলতা টাইনা ওসমান গনি আলো কমাচ্ছেন। গরিব মনে মনে কয় এমন কৃপণ আমি জীবনেও দেখি নাই, আমার ঘরে যদি এমন আলো থাকতো আমি আলো কমাইতাম না। নবীর কাছে এসে বলে, রাসূলুল্লাহ আপনি দিবার পারবেন না ঠিক আছে, কিন্তু এমন কৃপণকে কেন দেখায় দিলেন? রাসূল বলতেছে, তুমি কি তোমার অভাবের কথা কইছো? বলে পরিবেশে বলা গেল না। রাসূল বলেন, আবার যাও। পরদিন সকালবেলায় গরিব সাহেব ওসমান গনির দরবারে গিয়ে দেখে ওসমান গনি যেই বালিশে মাথা দিয়া ঘুম পাড়ছে ওই বালিশের কোনা ফাটা তুলা পড়ে গেছে ঘরের মাজায়, ওই তুলাগুলো খোটায় খোটায়া ওসমান গনি বালিশের খোলের মধ্যে ঢুকাইতেছে। গরিব মনে মনে কয় এর চাইতে বেশি তুলা যদি আমার ঘরে পড়তো আমি শামটা দিয়ে ঝাড়ু দিয়ে ফেলে দিতাম, আর কি কৃপণ তুলাগুলো আবার খোলের মধ্যে ঢুকাই। নবীর কাছে গিয়ে বলে, রাসূলুল্লাহ আপনি দিবার পারবেন না ঠিক আছে, কিন্তু এমন কৃপণের কাছে আমার কেন পাঠাইলেন? রাসূল বললেন, তুমি কি তোমার অহমের কথা কইছো? বলে বলার পরিবেশ পাইলাম না। রাসূল বললেন, আবার যাও। পরদিন সকালবেলা গিয়া দেখে ওসমান গনি খালি গায়ে বসে আছে। গরিব সাহাবী তাকায় দেখে, আহারে এত ধনী একজন মানুষ খালি গায়ে বসে আছে। কিছুক্ষণ পরে গরিব সাহাবী লক্ষ্য করে দেখে ওসমান গনির কোলের মধ্যে একটা জুব্বা আছে, এই জুব্বার কয়েক জায়গায় ছিঁড়ে গেছে। ওসমান গনি নিজেই তালি দিবে, সেলাই করবে, কিন্তু শুয়ের মধ্যে সুতা ঢোকাবার পারতেছে না। গরিব মনে মনে আনন্দ পাইছে যে দেখ কৃপণ কেমন হয়, তোর চোখের পাওয়ার নাই, এখন শুয়ের মধ্যে সুতা কেমনে ঢুকাবি। বারবার দেখতে দেখতে এক সময় গরিবের বলো দয়া হয়েছে, ওসমান ভাই অনেক চেষ্টা করলেন, শোয়ের মধ্যে সুতা ঢোকাবার পারতেছেন না, আমি যদি একটু চেষ্টা করি। ওসমান গনি খুশি হয়ে সালাম দিয়ে বলে, ভাইজান আপনি কখন আইছেন ভাই, আসেন একটু উপকার করে দেন। যেই মাত্র শোয়ের মধ্যে সুতা ঢুকাইছে ওসমান গনি খপ করে হাতটা ধরে বলতেছে, ভাইজান আমার এত বড় উপকার করলেন, আমার সিনা পাঞ্জাবি সেলাই করার জন্য শোয়ের মধ্যে সুতা ঢুকাই দিলেন, এর বিনিময়ে আপনি কি নিবেন? গরিব মনে মনে চিন্তা করে, তিনবার যে কৃপণতা দেখলাম, এই গরিব রে কি দিবে দরকার নাই, আমার হাতটা ছাড়া দেন চলে যায়। ওসমান বলে, ভাইজান আমার উপকার করে আপনি খালি যাবার পারবেন না, বলেন কি নেবেন? গরিব বলে, খালি হাতটা ছাড়েন। ওসমান গনি বললেন, ম্যানেজার সামনে। বলে, হুজুর আমারে ডাকেন। বলে, এই ভাই আমার পাঞ্জাবি সেলাই করার জন্যে শুয়ের মধ্যে সুতা ঢুকাই দিল, এর বিনিময়ে আমার ভাইকে 100টা উট হাদিয়া দিয়ে দাও। গরিব কয়, হুজুর কি করলেন? সামান্য শুয়ের মধ্যে সুতা ঢুকাইলে আপনি আমার 100টা উট হাতিয়া দিবেন? ওসমান বলে, ম্যানেজার আমার এই ভাইকে 200 উট দিয়া দাও। গরিব বলে, হুজুর আপনি কি কইলেন? সামান্য শুয়ের মধ্যে সুতা ঢুকাইলাম আর তার বিনিময়ে আপনি 200 উট দিবেন। ওসমান বলে, ম্যানেজার ওই ফার্মে কত উট আছে? বলে, 2000-এর বেশি হবে। ওসমান বলে, ম্যানেজার আমার ভাইকে সব উট দিয়া দাও। গরিব জোড়হার করে বলতেছে, হুজুর আর বাড়াবেন না, হুজুর আর বাড়াবেন না, সামান্য শুয়ের মধ্যে সুতা ঢুকাইলে আপনি 2000 উট দিবেন। তাহলে পরপর 3বার আমি কি দেখলাম?
দেখলাম। পরপর তিনবার কি দেখলাম? ওসমান গনি বলে তুমি কি দেখছো? বলে প্রথম দেখলাম আলো বেশি হয়েছে, আলোর শোলটা তাই না আপনি আলো কমাইলেন, তারপরে বালিশের খোলফাইটা তুলে বেড়ে গেছে, ওই তুলা আবার খোটায় খোটায় বালিশের খোলের মধ্যে ঢুকাইলেন। তারপরে দেখলাম সেরা পাঞ্জাবি সেলাই করবেন, শোয়ের মধ্যে সুতা ঢোকাবার পারতেছেন না। ওসমান গনি বলে ভাই পরপর তিনবার তুমি যেটা দেখছো তার নাম হলো দুনিয়া, তার নাম হলো দুনিয়া, আর তোমার যেইটা দিলাম ওইটার নাম হলো আখিরাত। এই দুনিয়াতে ওসমানের আলোর কোনো দরকার নাই, এই দুনিয়াতে ওসমানের আরামের বালিশের কোনো দরকার নাই, এই দুনিয়াতে ওসমানের ভালো পাঞ্জাবির কোনো দরকার নাই। ওসমান হলো আখিরাতের কাঙ্গাল। বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা। তোমাকে 2000 উট দিয়া ওসমান আখিরাতে পাবার চায়। কিন্তু যেদিন ডাক পড়িবে কবর মাঝে যাইতে, জোগাড় কিছু করছো বন্ধু তার মাঝে বিছাইতে। যারা প্রকৃত আল্লাহওয়ালা তারা কিন্তু সবসময় এই একটাই চিন্তা করে, সবাই বলে বয়স বাড়ে আমি বলি কমে রে। শোনেননি গান? শোনেননি? আপনারা বলেন তো? না, আমি কোনো গানে গোটাল বলি না, একটু ইশারা দিয়ে। হ্যাঁ, আমাদের বয়স কি দিন দিন বাড়তিছে না কমতিছে? তো তাহলে এত মশান ফ্যান? আহা, আখেরাতের সম্বলের জন্যে এখন কি ব্যাগত করে কি দিয়ে আসল? মহিলারা মসজিদে নামাজ পড়ে বাড়তিছে না, খালি বারবার টেকা দিচ্ছে। আপনাকে এলাকার মহিলারা মসজিদ আসে? অনেক জায়গা আমার এই ঈদের মাঠে কতগুলো মুসল্লি বলতেছে হুজুর ঈদের নামাজ একটু মহিলারা পড়বার চায় আপনার পাশে। মহিলাদের জন্য আলাদা আমার একটা জায়গা করতেছে, বলে এই ভাক্কা করিস না। এই ভাক্কা করছিল ওমর ফারুকের বউ। ওমর ফারুক দেখলেন বিশাল ইসলামের বিস্তৃতি হয়ে গেছে। আল্লাহ রাসূল যখন ছিল তখন কিন্তু মহিলারাও নামাজ পড়তো পুরুষের এক সাইডে। আবু বকর রাদিয়াল্লাহু ছিল তখনও ছিল, কিন্তু ওমর ফারুকের সময় তো অর্ধ পৃথিবী হয়ে গেছে। ওমর ফারুক বললেন মহিলারা বাড়িতে নামাজ পড়বা, আজান দেওয়ার পরেই বাড়িতে তোমরা নামাজ পড়ো, মসজিদের সমান সওয়াব আল্লাহ দিয়ে দিবে। সুবহানাল্লাহ। কিন্তু সবাই মানলে ওমর ফারুকের বউ মানতেছে না। বউ বলতেছে না, নবীর সময় আমরা নামাজ পড়ছি মসজিদে, হয়তো আবু বকর রাদিয়াল্লাহু সময় মসজিদে নামাজ পড়ছি, আর আপনি এসে কি হুকুম দিলেন? ওমর ফারুক বলে বিবি আবু বকরকে রাসূল বলেনি, আমাকে বলছে। বলে কি? বলে আমার পরে কেউ যদি নবী হতো লাউ কানা উমর, আল্লাহ উমরকে নবী বানাই দিত। জোরে কোন কথা ঠিক কিনা? আবু বকরের কথা কইছে? ভাই দাও শোনো, শোনে না, স্বামীর কথা বউ শোনে। ওমর ফারুক দেখতেছে এক তো হেকমতে মার দেওয়া লাগবে। ওমর ফারুকের বউ যখন ঈশান নামাজের সময় একেবারে বোরকা টোরকা পর্দা ফুসিতে করে যখন মসজিদের দিকে যাচ্ছে, ওমর ফারুক একটা গাছের ধারে লুকিয়ে ছিল, বুঝলেন? যে বউ আছে দৌড়ে দেখ চাপা দিয়ে আবার দৌড়, মানে দৌড়ে দিকে এক চাপা দিয়ে আবার দৌড় মারছে। ওমর ফারুকের বউ বাড়ি ফেরত যাচ্ছে, নামাজ পড়েছে। ওমর ফারুক বলেন কি খবর, মসজিদে যাওনি? না যাই ভালো। বলে কি হয়েছে? না না কিছু হয়নি, না যাই ভালো। এই জন্য আমি মায়েদের বলবো আজান দেওয়ার সঙ্গে সঙ্গে আপনারা মসজিদের তালে বাড়িতে নামাজ পড়বেন, মসজিদের সমান সওয়াব আল্লাহ দিয়ে দিবে। জোরে কোন কথা ঠিক কিনা? তো মেয়েরা বারবার দিচ্ছে। আপনার জামার সামনে ওসমান গনি এরকম একটা ওয়াজ শুনলেন, আপনার মধ্যে কেউ কি নাই যে মসজিদের জন্য 1000 ইটা দিবেন? যে হুজুর মসজিদ যখন ভাঙ্গা তৈরি হবে আমি 1000 ইট এই মসজিদ আল্লাহর ঘরে দিয়ে দিলাম। এরকম একজন আল্লাহর বান্দা একটু দাঁড়ান তো, যে হুজুর দিয়ে দিলাম ওসমান গনির সাথে জান্নাতে যাওয়ার নিয়তে 1000 ইট এই মসজিদে আমি দিয়ে দিলাম।